বিশ্ব এখন এমন এক অস্ত্রের প্রতিযোগিতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যা যুদ্ধের নিয়মকানুন সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে। ঠিক এরকমই এক অস্ত্রের নাম হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল বা এইচজিভি। প্রচলিত ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইলের তুলনায় এই প্রযুক্তি একেবারেই ভিন্ন এবং অনেক বেশি ভয়ঙ্কর। এর মূল শক্তি দুইটি বৈশিষ্ট্য: অসাধারণ গতি এবং অপ্রত্যাশিত গতিপথ। প্রথমত, গতি। এইচজিভি শব্দের তুলনায় 5 থেকে 25 গুণ দ্রুত গতিতে ছুটে চলে। উদাহরণস্বরূপ, ওয়াশিংটন থেকে ছোড়া একটি এইচজিভি মাত্র 15 মিনিটে মস্কোতে আঘাত আনতে সক্ষম। এত অল্প সময়ে শত্রুপক্ষের জন্য সতর্কতা জারি করা বা প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। চলার ধরন: প্রচলিত ব্যালিস্টিক মিসাইল একটি নির্দিষ্ট ও পূর্বাভাসযোগ্য পথে চলে, যা উৎপাদনের পর রাডারের মাধ্যমে শনাক্ত এবং ধ্বংস করা সম্ভব। কিন্তু এইচজিভি সম্পূর্ণ ভিন্ন। এটি প্রথমে রকেটের মধ্যে বায়ুগুলোতে উচ্চতম স্তরে পৌঁছে, তারপর সেখান থেকে পানিতে ছোড়া চাপটা পাথরের মতো বায়ুমণ্ডলের উপর দিয়ে গ্লাইড করে। চলার পথে এটি মুহূর্তের মধ্যেই দিক ও উচ্চতা পরিবর্তন করতে পারে, যা পরিবর্তনের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে ধরা বা ধ্বংস করা কার্যকর অসম্ভব। এই প্রযুক্তির কারণ বিশ্বের পারমাণবিক শক্তিগুলোর মধ্যে শুরু হয়েছে গোপন কিন্তু তীব্র প্রতিযোগিতা। রাশিয়া দাবি করছে যে তারা এই দৌড়ে এগিয়ে যাচ্ছে। তাদের আভানগার্ড সিস্টেম ইতিমধ্যেই যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়েছে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে ওয়াইজ বলে অভিহিত করেছেন। চীনও পিছে হাঁটেনি। তাদের জাতীয় দিবসের প্যারেডে প্রদর্শিত DF-17 মিসাইল মার্কিন যুদ্ধজাহাজের জন্য বড় হুমকি হিসাবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রথমে পিছিয়ে পড়লেও এখন বিলিয়ন বিলিয়ন ডলার নিয়োগ করছে নিজস্ব হাইপারসোনিক মিসাইল অস্ত্র তৈরিতে। তাদের ধারণা, যার হাতে এই প্রযুক্তি থাকবে 21 শতকের যুদ্ধক্ষেত্রের সেই হবে শীর্ষ নিয়ন্ত্রক। রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারত, ফ্রান্স এবং উত্তর কোরিয়াও এই দৌড়ে সামিল হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এইচজিভি শুধু একটি নতুন অস্ত্র নয়, এটি যুদ্ধের দর্শনকেই বদলে দিচ্ছে। ঠান্ডা যুদ্ধের সময় পারমাণবিক বোমার ভয়ে এক ধরনের মিউচুয়ালি অ্যাসিউড ডিস্ট্রাকশন MAD পরিস্থিতি ছিল, যেখানে দুই পক্ষই জানত যুদ্ধ শুরু হলে কেউই বাঁচবে না। কিন্তু হাইপারসোনিক প্রযুক্তির সেই ভারসাম্যকে নষ্ট করে দিচ্ছে। ফার্স্ট স্ট্রাইক ক্ষমতা দেয়, অর্থাৎ প্রথম আঘাতে শত্রুর প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেওয়া সম্ভব, পাল্টা হামলার সুযোগ না দিয়েই। এভাবে আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া হবে মিনিট বা সেকেন্ডের মধ্যে। ভুলের সুযোগ থাকবে না, আর সামান্য উত্তেজনায় নিয়ে আসতে পারে এক অনিবার্য লীলা। প্রশ্ন থেকে যায়, এই অস্ত্র প্রতিযোগিতা কি বিশ্বকে নিরাপদ করবে, নাকি মানব জাতিকে ঠেলে দিবে আরেকটি ভয়াবহ সংকটের দিকে? এর উত্তর হয়তো নির্ধারণ করবে আমাদের ভবিষ্যৎ।